ভারতের স্বাধীনতা দিবসের আগে পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ৩৬টি দেশে একটি নতুন সমীক্ষা পরিচালনা করেছে। এই আন্তর্জাতিক সমীক্ষাটিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ভারতকে ঠিক কিভাবে দেখে তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলা এই গবেষণায় প্রতিবেশী বাংলাদেশে ভারতের প্রতি নেতিবাচক ধারণা বৃদ্ধির চিত্রটি উঠে এসেছে। জরিপের উপাত্ত অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রায় ৪২% মানুষের ভারত সম্পর্কে একটি অনুকূল বা ইতিবাচক ধারণা রয়েছে। তবে এর বিপরীতে বাংলাদেশের ৫১% নাগরিক এখন ভারতের প্রতি প্রতিকূল বা নেতিবাচক মনোভাব পোষণ করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার ফলে সম্প্রতি এই দুই দেশের মধ্যকার সম্পর্কে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতেও স্পষ্ট রূপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। বিগত ২০২৪ সালের একই সময়ে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি অনুকূল ধারণা পোষণকারীর হার ছিল প্রায় ৫৭%। পরবর্তী সময়ে অর্থাৎ ২০২৫ সালে এসে এই ইতিবাচক ধারণার হার এক লাফে কমে গিয়ে ৪২% নেমে আসে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে প্রত্যাশিতভাবেই পাকিস্তান এক্ষেত্রে একটি চরম ব্যতিক্রমী অবস্থান ধরে রেখেছে। পিউ রিসার্চের এই সমীক্ষায় অংশগ্রহণকারী পাকিস্তানি নাগরিকদের মধ্যে প্রায় ৫১% মানুষই ভারতকে পুরোপুরি অপছন্দ করেন। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান দেশ মালয়েশিয়াতেও সম্প্রতি ভারত বিরোধী এক ধরনের সামাজিক আবহাওয়া লক্ষ্য করা গেছে। মালয়েশিয়ায় ২০২৪ সালের দিকে প্রকাশ্যে ইন্ডিয়া আউট বা ভারত বহিষ্কার সংক্রান্ত একটি আলোচিত আন্দোলন শুরু হয়েছিল। মালয়েশিয়ার সর্বমোট জনসংখ্যার প্রায় ৫৮% মানুষ বর্তমানে ভারত সম্পর্কে একটি প্রতিকূল ধারণা নিজেদের মধ্যে লালন করেন। তথ্যগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিতে বড় ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সাম্প্রতিক কিছু রাজনৈতিক কারণে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দিন দিন হ্রাস পাচ্ছে। সামগ্রিকভাবে এই সমীক্ষার ফলাফলটি আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারতের বর্তমান অবস্থান ও চ্যালেঞ্জগুলোকে স্পষ্টভাবে উন্মোচিত করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।